الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, জীবন মৃত্যু দিয়ে এই দুনিয়াতে কারা শ্রেষ্ঠ। ঠিক আছে, তো আমাদেরকে অনেকে আছে আমরা বুঝতে পারি না আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, আমরা বুঝতে পারতেছি না। কারণ আমরা ভাবি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পরে আল্লাহ আমাদেরকে এইটা দিছে না, ওইটা দিছে না, আমার কিচ্ছু নাই, আমি জবলেস হয়ে গেছি, আমার কাজ নাই, কর্ম নাই, আমার কিচ্ছু নাই, আমি এখন কি করব। বা আমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা আমার বন্ধু বান্ধব আছে যারা আছে সবাই সাকসেস হয়েছে, কিন্তু আমি সাকসেস হইতে পারতেছি না। কারণ হইতেছে কি, আমি ভাবতেছি আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না। কিন্তু এটাও যা আল্লাহর একটা নিদর্শন, পরীক্ষা, এটা কিন্তু আল্লাহ বইলা দিছে। তারপর আরও অনেকগুলো সূরাতে আল্লাহ উল্লেখ করছে আমাদেরকে কেন সৃষ্টি করছেন। যেমন সূরা মনে পড়তেছে না, যে বলছে যে আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করছেন শুধু ইবাদতের জন্য। আরে ভাই, আপনি ইবাদত করে যান, আর ফলাফল দেওয়ার মালিক তো আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন। আপনি তো যাকে মালিক ইয়াউমিদ্দিন মানতেছেন, মানে বিচার দিবসের মালিক, মানে শেষ দিনের মালিক, হাসরের ময়দানের মালিক যিনি, উনি আপনাকে আপনার হাতে ওই আমলনামা দিবেন, ডান হাতে, যদি আপনি তার ওইগুলো যদি আপনি করতে পারেন। ওই যে বলছে না সূরা আসরে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঠিক আছে না, ওইটা তো আপনার আমার বুঝতে হবে। আমরা যদি সবর করি তাহলে আমাদেরকে আল্লাহ, ধৈর্য ধারণ করতে পারলে আর আমল করতে পারলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি হাই আফসোস করে ফেলাই, আরে আমার নাই, ওইটা নাই, বা আমার বড় ব্যবসা ছিল, কাজ ছিল, আমি সাকসেস হইতে পারছি না, আমার কাজটা চলে গেছে, বা আমার ব্যবসাটা আমি লস খাইছি, এইটাও কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। এগুলো সব কিছু পরীক্ষা। এই পরীক্ষা থেকে আপনার উন্নতি করতে পারলে, মানে আমি যখন এই যা থেকে বের হইতে পারবো, অবশ্যই আমরা সাকসেস হব। যেমনটা শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সর্বদাই ব্যস্ত থাকে। ঠিক আছে না, তো শয়তান থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য সবসময় আল্লাহর জিকির আজকারে থাকতে হইব। এই হয় হতাশ করতে হইব না, মানে হাই হতাশ করা যাইব না যে আল্লাহ আমার নাই, আল্লাহ আমার দিচ্ছেন তার জন্য আমি নামাজ পড়বো না, ইবাদত করবো না, করবো না। আরে ভাই, এগুলো তো আপনার মাত্র পরীক্ষামূলক। আপনি দেখেন আমাদের 30 বছর হয়ে গেছে, আমার 30 বছর হয়ে গেছে অলরেডি। আমার কাছে মনে হইতেছে আমি গতকাল ল্যাংটা হইয়া খেলাধুলা করছি, আমার কাছে ওই জিনিসটা আমার মনে হইতেছে। কিন্তু বয়স কিন্তু 30 চলে গেছে। আর 30 যদি যাইতে পারে, মানে এক্সাম্পল বিষয় বলতেছি, মানে আমাদের বর্তমান যে হায়াত, মানে 60-এর মুখ গোড়ায় থাকে কি আমাদের ওঠায় থাকে, তো আর 30 বছর যদি কোনো মতনে চলে যায়, তারপরে দেখবেন যে আরে যখন বয়সটা 55-56 হইব, আরে ওই দিন না ছোট ছিলাম, আজকে এত বছর হয়ে গেছে। ঠিক আছে, এই ছোট্ট জীবনে এত আশা করে লাভ নাই। আশা আপনি কামিয়াবি হবেন, সাকসেস হবেন যেদিন আপনার হাতে আমলনামা ডান হাতে দেওয়া হবে হাসরের ময়দানে, আর ওই দিনই হবেন সাকসেস। আর এটার জন্য পরীক্ষা চলতেছে দুনিয়াতে। আপনার আমার পরীক্ষা চালিয়ে যেতে হবে। পরীক্ষা হইতেছে, পরীক্ষাতে ভালোভাবে পরীক্ষা দিতে হইব, তা না হইলে আমাদের কাজ হবে না। আমাদেরকে ভালোভাবে পরীক্ষা দিতে হইব, আমাদেরকে অন্য কিছু করতে হবে, তা না হলে আমরা আগাইতে পারবো না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল থাইকা, ঠিক আছে না, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঠিক আছে না, ওইগুলো আমাদের মানতে হবে, তা না হলে হবে না ভাইয়া। পরে দেখবেন হাসরের মাঠে কোথায় রয়েছেন চাইয়া, কুল কিনারা পাইবেন না, আর খুঁজা মুইজা। তো হাসরের ময়দানে ভালো কিছু পাওয়ার জন্য, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, আর রবের ছায়ায়, আরশের ছায়ায় নিজেকে সান্নিধ্য করতে হইলে আল্লাহর ইবাদতে মগ্ন হইতে হইব। রবকে খুঁজতে হবে, রব কোথায় আছে, রবের ভালোবাসায় খুঁজতে হবে আপনাকে আমাকে। রবকে যদি আপনি খুঁজে না পান, তাইলে কিন্তু ইহকাল হারাবেন,
পরকাল হারাইবেন, ঠিক আছে, আপনাকে স্ট্রাগল করতেছেন, এগুলো আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিটা বান্দার কাছে আল্লাহ চাওয়া, আল্লাহ চাইতেছে যারা নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, তাদের কাছে আল্লাহ চাওয়া হইতেছে আল্লাহর বান্দা যেন সবসময় চায়, আল্লাহ আপনি আমাকে ওই রাস্তার মধ্যে পদার্পণ করুন, মুস্তাকিনদের সাথে রাস্তাগুলোতে আমাকে চলার তৌফিক দান করুন। মানে আপনি যখন মুস্তাকিম হবেন, অন্য কিছু এটার ঊর্ধ্বে আর কিছু হইতে পারে না, কারণ এটার ভিত্তিক সব কিছু চলে আপনার। যেমনটা হইতেছে আপনি যখন আপনি মুস্তাকিন হইতে পারবেন হইতেছে কি তখনই যখন আপনি ইবাদত করবেন। আপনি মুত্তাকিন হইতে পারবেন যখন আপনি হালাল খাইতে পারবেন, হালাল না খাইলে কিন্তু আপনি মুত্তাকিন হইতে পারবেন না, এটা কিন্তু হইব না। তারপরে আপনার কি বলে, আপনি মুমিন না হইলে কিন্তু মুত্তাকিন হইতে পারবেন না, ঠিক আছে না? তার জন্য আপনার আসছে যে আপনার আগে সর্বপ্রথম আপনাকে আল্লাহ সবসময় প্রতিটা ওয়াক্তের নামাজে, প্রতিটা রাকাতে আপনাকে বলে যেন আপনি যেন আপনার আল্লাহর মানে ভালোবাসার পাত্র হয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন। তার জন্য আল্লাহ এইটা দোয়া করার জন্য দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? কারণ আল্লাহ বলছে তাকে আমি পছন্দ করি যে আমার গুণগান করে। যেমন আমরা সূরা ফাতিহাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের, যিনি সমস্ত মানে যত জগৎ আছে সমস্ত জগতের প্রতিপালকের প্রতি সম্মান প্রদর্শন করা। মানে আপনি এটার অর্থ এত বড়, মানে বিশ্লেষণ করতে গেলে, এই আয়াতের বিশ্লেষণ করতে গেলে মনে হয় না যে সপ্তাহখানিক মাসখানিক শেষ করা যাবে, ঠিক আছে? একটা আয়াত, যে আয়াতে আপনার আমার মানে কামিয়াবির রাস্তা রয়ে গেছে, ঠিক আছে? আল্লাহ বলছে যে আমার গুণগান করে, যে আমার সব কিছুতে পরিপ্রেক্ষিতে আমার উপর আস্থা রাখে এবং আমার প্রতিটা বিষয়ে সে কি বলে তার উপর আস্থা রাখে, তার উপর ভরসা রাখে, তার মানে খারাপ অবস্থায় ভালো অবস্থায় সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে, তাকে আল্লাহ কামিয়াবি করেন। এই যে দেখেন, যারা নামাজ পড়তে পারে, সালাত আদায় করতে পারে, তাদেরকে কিন্তু প্রতিটা রাকাতে, প্রতিটা ওয়াক্তে কিন্তু বলার মতো তৌফিক দান করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক আছে? এটা কিন্তু অন্যদেরকে কিন্তু বলার কোনো সুযোগ হয় না, যারা আপনার নামাজ ত্যাগকারী, সালাত ত্যাগকারী, তাদের কিন্তু এইগুলা সুযোগ সুবিধা হয় না, ঠিক আছে? তো আপনার আমার উচিত রবের বান্দা হয়ে, আব্দুল্লাহ হয়ে, আল্লাহর গোলাম হয়ে মৃত্যুবরণ করা এবং আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকা। তা না হইলে কিন্তু আপনার আমার সব কিছুই হারাইতে হইব, ঠিক আছে? তো আমাদের উচিত সবসময় রবের ভালোবাসার সান্নিধ্য পাইতে গেলে ওনার যে দেখানো পথগুলো, দেখানো কার্যক্রমগুলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখিয়ে গেছেন, ওইগুলো আমাদের ফলো করতে হইব। তার জন্য তো বলছে সূরা হাসরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ, হ্যাঁ, ইবাদতের বিনিময়ে জান্নাত নিয়ে নাও, ঠিক আছে? ইবাদত করো আর জান্নাতে চলে যাও। সুন্দর, কত সুন্দর কথা বলছে, ঠিক আছে না? আর আপনি ইবাদত করবেন মানে আপনি আপনার বাবাকে বা মাকে আপনি যখন ডাক দেন, আপনার মা কিন্তু আপনি যখন বাজার থেকে আসছেন বা ঢাকা শহর থেকে আসছেন, বাড়িতে আসছেন বা বিদেশ থেকে আপনি চলে গেছেন, তখন আপনি আপনার মাকে যখন ডাক দিবেন, তখন কিন্তু আপনার মা কি একটা মানে মনের মধ্যে কি একটা ভালোবাসা জাগবে, মানে ওনার যে একটা ভালো লাগবে বলার বাহিরে। ঠিক তেমনি আপনি যখন আপনার রবকে একটা ডাক দিবেন, ইয়া রব,
ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার সব কিছু, আপনি আমার খোরাকদাতা, আপনি আমার জীবন মৃত্যুর মালিক। তখন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার প্রতি। যেমন যেমনটা না খুশি হন আপনার পিতামাতা, আপনি এক ডাকে যখন আপনার পিতামাতাকে খুঁজেন, এর থেকেও লক্ষ কোটি গুণ, মানে অফুরন্ত আমার মনে হয় যে ভালোবাসা, ওইটার রিপ্লাই দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছেন। কিন্তু আপনার প্রস্তুত হয়ে নিতে হবে, তৈরি করতে হবে, তা না হইলে হবে না। ঠিক আছে, ওইটার জন্য তৈরি করতে হইব, আল্লাহর ভালোবাসার পাত্র হইতে হইব, সর্বদাই ইস্তেগফারে থাকতে হবে। এবাদত মিস করা যাবে না, কারণ ছোট্ট জীবনে এবাদত মিস করলে শেষ, কারণ ওই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে ওনার কথা মতো, ওনার দেখানো প্রীত রাসূলদের মতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দেখানো পথে আমাদের চলার মতন তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়াহদিনি। আল্লাহুম্মা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা জিদনি মিনান নার ওয়া ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুল মাহইয়াল মামাত ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুল মাসিয়াতুল দাজ্জাল। آمين يا رب العالمين، آمين يا رب العالمين، آمين يا رب العالمين.